হীরের আংটি রিলিজ করলো না, কেউ দেখল না। কেবলমাত্র কয়েকটা প্রাইভেট স্ক্রিনিং এর দর্শক ছাড়া কেউ জানতেও পারল না যে কলকাতা শহরে ঋতুপর্ণ ঘোষ বলে একজন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প নিয়ে তার প্রথম ছবি বানালো। যারা দেখলেন তারা বললেন ভালো। আমার বন্ধু দেবু বলল, অত সিরিয়াসলি নিস না, ওই ইনভাইটেড শোতে সবাই ভালোই বলে। হীরের আংটি পড়ে রইল ক্যানবন্দি হয়ে। আর আবার মাথার মধ্যে তৈরি হলো আরেকটা স্মৃতির ভল্ট। পরে অবশ্য কোনো একটা স্যাটেলাইট চ্যানেল বেশ কবার হীরের আংটি দেখিয়েছে, কিন্তু প্রথমত সে অনেক পরে, আর হঠাৎ টিভি খুলে ছবি দেখার জন্য কেউ তো তৈরি থাকেন না। প্রথম ছবি কাউকে না দেখাতে পারার দুঃখ তাড়ানো বড় সহজ ছিল না, আমি সে চেষ্টাও করিনি। তারপর একদিন দেখলাম অনেক সব অন্য ছবির ভাবনা মাথার মধ্যে কিলবিল করছে, তারাই এসে দুঃখটাকে দূরে সরিয়ে দিল। আমি তাদের কড়াভাবে শাসন করলাম। আমার প্রথম ছবি রিলিজ করেনি, তোমরা জানো। দ্বিতীয় ছবি নিয়ে ভাবার কোনো অধিকার আমার নেই, তো যাও তোমরা। তারা আমার শাসনের কোনো তোয়াক্কাও করল না, নিজেদের মতো করে নিত্য নতুন চেহারায় গজিয়ে উঠতে লাগলো। সেই সব আন্তাবড়ি ভাবনার কোন গোপন সুড়ঙ্গ পথে মাথার ভেতর কোন একটা মোক্ষম খুপড়িতে গিয়ে বাসা বেঁধেছিল জানি না। কবে যেন একদিন আকাশী নীল মলাটের একটা নালন্দা ফুলস্কেপ খাতার পাতায় তাড়াহুড়োর হাতের লেখায় সেটা একটা গোটা চিত্রনাট্যের খসড়া হয়ে গেল। চন্দন দিয়া চাঁদের নন্দন বরণ করিয়া। আচ্ছা, ফাল্গুন মাসের আর কটা দিন বাকি বলুন তো? পশ্চিম দিকে যাবেন না, রং কাঁচা আছে। আপনার চা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। ওটা লাইব্রেরির বই। তুমি তোর বউয়ের নাম জিজ্ঞেস করতে বারণ করলে। আমার গাড়িতে স্ক্রু ড্রাইভার আছে, খুলে দিচ্ছি। বাহ, সুন্দর হাতের কাজ তো আপনার। এটা আমি বানাইনি, 3 পুরুষ ধরে বানানো হয়েছে। ওদের বলবেন ভেতরের জামা অন্যদিকে শুকোতে দিতে। আপনার কালো শালটা দেবেন, ওগুলো ঢেকে দেব। ওটা তো দার্জিলিং, আমার হোস্টেল, আনতে হবে।
সব থেকে বড় শত্রু আমার কে জানো? আমার বাপ। কিসের মধ্যে ফেলে দিয়ে গেল বলো আমায়? বাড়ি ঝি এসে মুখে ঝামা ঘষে দিচ্ছে। এখন দলিল খুঁজে না পেলে সেটেলমেন্টের লোক এসে ভিটে মাটি উচ্ছেদ করবে। সত্যি প্রসন্ন, আমার আর বাঁচতে ইচ্ছা করে না। নিচে বসবার ঘর খোলা রয়েছে, টেবিলের উপর বেড়াল উঠে লুচি রাবড়ি সব খাচ্ছিল। তুই দেখে চলে এলি, তাড়াতে পারলি না? দেখো কেমন বেড়াল, মেনি না হুলো। ভাম, পুরো হাবড়া ভাম। তাড়ালে যাবে? জম ছাড়া তাকে কেউ এ বাড়ি থেকে তাড়াতে পারবে না। সবিনয় নিবেদন, আগামী 18ই ফাল্গুন আমার ভ্রাতুষ্পুত্র শ্রী বিমলেন্দু দত্তর, লিখেছ, একমাত্র সন্তান কুমারী বনলতার সহিত বনগ্রাম নিবাসী শ্রী মনসাচরণ মিত্র মহাশয়ের মধ্যম সন্তান শ্রীমান কনকের শুভ পরিণয় সুসম্পন্ন হইবে। এই শুভানুষ্ঠান উপলক্ষে মদীয় বাসভবন অনঙ্গপল্লীস্থিত মোহিনী মালঞ্চে সপরিবারে আপনার নিমন্ত্রণ রহিল। ছোট দাদু, তোমার বেলের শরবত। কি ছুটে গেলে না এখনো? যাব, পেলাম না প্রসন্ন। কোথায় রেখেছিলাম বলো তো দলিলটা? আজ ছেড়ে দাও, এখন শো, কাল সকালে আবার দেখা যাবে। ও কি ঘুষ টুস চায় মনে হলো? সেরকম তো কিছু বুঝলুম না। কিছু টাকা যদি চায় তা দিয়ে ঠেকাতে হবে। কত টাকা সেটা? এখন যদি বড় রকম কিছু বলে বসে। তুমি একবার নিজে গেলে পারতে। বললাম তোমার ওই পুরনো চাদরখানা গায়ে দিয়ে একবার গিয়ে দাঁড়াও। অসহায় মেয়ে মানুষ দেখলে কাজ হতো। কাল দুপুরবেলা একটু বসো তো আমার সঙ্গে। ওই দুটো সিন্দুক ভারী, তাই পারতে পারিনি। তুমি দেখলে চিনতে পারবে তো দলিলটা? তেমন হলে নিচের বারান্দার ছবিটা দিয়ে দিও। ভিজে গায়ে মেয়ে ছেলের ছবি তো, ছোকরার খুব পছন্দ মনে হলো। এই মালতী, নিচে যা, বরযাত্রী সব না খেয়ে বসে আছে। ওরা খাবে না। কেন? লুচি রাবড়িতে বেড়ালে মুখ দিয়েছে, ওরা খাবে না। তা কলা পাতাগুলো কে দেবে? প্রসন্নকে বলো। প্রসন্ন, তাড়াতাড়ি করে কলা পাতাগুলো দাও প্রসন্ন। নিচে ওরা বসে আছে। এই কলা গাছ তো দেওয়া যাবে না দিদি। কেন? ভেলা তৈরি হবে যে, সাপে কাটা মরা তো, কলার ভেলায় ভাসিয়ে দিতে হবে।